আমি এই ব্লগটা শুরু করার আগে তোমাদের সাথে আবার এই সুন্দর বিছানা দুটো শেয়ার করছি। আমার এই সুন্দর বিছানাগুলো দেখতে না খুব ভালো লাগে। আমি নিজেও এত সুন্দর বিছানা বানাতে পারি না, তো তাই জন্য কালকের বিছানা ইউজ করার আগেই ভিডিওটা আবার আমি শেয়ার করছি তোমাদের সাথে। আর আমরা এখানে এসেছি আমার হাজব্যান্ডের কনফারেন্সেতে, তাই এই রিসর্টেতে 4 দিন আমরা থাকব। আমরা তো আমি আর মানি তো খুব এনজয় করছি আর করব, কিন্তু আমার হাজব্যান্ডকে সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে রেডি হয়ে চলে যাচ্ছে কনফারেন্সেতে অ্যাটেন্ড করার জন্য। আর তাই বলেও গেল যে আমরা লাকি ও এখন যাচ্ছি কনফারেন্সেতে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই এখন এখানে সকাল 8:30 বাজে। এই 8:30টার সময় তোমাদেরকে সুপ্রভাত বলে এই ব্লগটা শুরু করছি। আর রাত্রিবেলা এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আমরা জানতাম না এখানকার ওয়েদার এরকম। আর এখন সকালবেলা 8:30, তার মধ্যে কীরকম গরম শুরু হয়ে গেছে। তো কিন্তু কোনো কমপ্লেন না, এত সুন্দর পরিবেশ এরকম পাওয়া খুবই মুশকিল হয়। আর এরকম সুন্দর জায়গাতে এসেছি, সত্যিকারে খুব সুন্দর লাগছে। আর তোমাদের সাথেও আমি একটুখানি শেয়ার করছি। You can take your swimming suit and stuff and just go and play in the water. There's an indoor pool. Okay, but it's up to you, yeah. Do some slides and stuff. Mama can just go and sit there maybe. Huh? And then let me come back and then figure out the bike part. Okay? Okay. So যোগী এখন কনফারেন্সেতে চলে গেল। আর আজকে আমাদের প্ল্যান আছে সকালবেলা ট্রেলেতে যাব আর বাইক রেন্ট করব, আর তারপরে দুপুরবেলা সুইমিং করার আছে, যেটা যোগী আর মানিকে বলল। আমি রেডি হয়ে গেছি চান টান করে, আর এখন আমার চা খেতে ইচ্ছা করছে, তাই জন্য চা বানাতে চলে এলাম। 1 কাপ জল দিয়েছি, কিন্তু কাপের থেকে দেখো এই মেশিন থেকে এত কম চাটা বেরোনো যায় না। আর জল কোথায় চলে গেছে। কাল রাত থেকে আমাদের ঘরেতে না হিটিং সিস্টেমটা কাজ করছে না, তাই জন্য টেকনিশিয়ানকে ডাকা হয়েছে। টেকনিশিয়ান ট্রাই করছে ফিক্সড করার জন্য। আর এখন আমি না ভয়েস ওভার দিচ্ছি না, ন্যাচারাল ভয়েসই আমি রাখলাম এখানে। আমাদের যে প্ল্যানটা ছিল সকাল সকাল আমরা ওয়াক করে নেব, বাইক করে নেব, আর তারপরে সুইমিং পুলেতে যাওয়ার ছিল, কিন্তু মনে হচ্ছে না, কোনো একটা ক্যান্সেল হবে। আর ফাইনালি এরা ফায়ার প্লেসটা ঠিক করে দিয়ে গেছে, আর রুমের যে হিটিং সিস্টেমটা সেটাও ঠিক করে দিয়ে গেছে। আমরা তাড়াতাড়ি করে, দেখো এখনও ওরা কাজ করছিল, ফাইনালি সমস্ত কিছু ফিক্স করে দিয়ে চলে গেল। আর তো ডেফিনেটলি আজকে রাত্রিবেলা আরাম করে ঘুমানো যাবে। আমরা তাড়াতাড়ি এই স্যান্ডউইচ বানালাম আর আম খেয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে এই এখন একটা ব্রাঞ্চের মতন খেয়ে নিলাম, তারপরে এখন ওয়াক করছি। বিউটিফুল ট্রি। আর মানে বলছে যে ডেড নাকি। আর এখানে তো একটা নেস্ট, कुछ नेस्ट बना हुआ है। No, it's just the leaves of the tree. দেখতে তো খুব সুন্দর লাগছে। কালকে এয়ারপোর্টের পাশ দিয়ে আমরা যখন হাঁটছিলাম তখন একদম শান্ত, কিচ্ছু মানে বোঝাই যাচ্ছে না। ভেবেছিলাম ছোট্ট এয়ারপোর্ট, নিশ্চয়ই বেশি প্লেন আসে আর যায় না, কিন্তু আজ সকাল সকাল প্লেন ল্যান্ড করছে আর টেক অফ করছে, বেশ বিজি।
তাই চিন্তা করছিলাম লোকেরা এখানে এত দূরে থাকে আর তারপরে নিজেদের প্রাইভেট জেট ইউজ করে। আমাদের জামশেদপুরের বাড়ির কাছে একটা খুব সুন্দর এয়ারপোর্ট ছিল, এই ধরনেরই ছোট্ট এয়ারপোর্ট। আর ওখানে আমরা প্রায় যেতাম সব বন্ধুদের সাথে ফ্লাইট টেক অফ আর ল্যান্ডিং দেখতে। আর সেই ভালোবাসাটা দেখছি এখনও রয়ে গেছে। আর পেছনের ব্যাকগ্রাউন্ডেতে অরিজিনাল সাউন্ডই রেখে দিয়েছি আর আমার ভালোবাসার সেই মুহূর্তগুলো যেটা আমি ভালোবাসি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আর সাইকেল রেন্ট করা হলো না, এত দেরি হয়ে গেছে। আর আমরা ট্রেলেতে 2 ঘন্টা ওয়াক করে চলে এসেছি। আর ঘরে এসে কি সুন্দর মনোরম দৃশ্য দেখতে পেলাম। একটাই হরিণ গাছের নিচে বসেছিল, তারপরে গাছ থেকে উঠে এখন ঘাস খাচ্ছে। ইউজুয়ালি এরা যখন আসে তখন বেশ মানে গ্রুপেতেই থাকে, কিন্তু জানি না এ একাই এসে এখানে ঘাস খাচ্ছে। আর আমার তো ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আর মানিও খুব এনজয় করছিল যে একদম চোখের সামনে একটা এইরকম হরিণ দেখতে পাচ্ছি। তারপরে খিদে পেয়ে গেছিলো, আমরা চলে এলাম বন্ডিস পিৎজাতে, দেখি কি পাই কি না। আর এই জায়গাটা এত ছোট, বুঝতেও পারছি না কোন রেস্টুরেন্টেতে গিয়ে কী খাবো, ভীষণ কম চয়েস। আর জানি পিৎজা অ্যান্ড সাবওয়ে তো ভেরি সিমিলার খাবার, তাই জন্যই এইগুলো কিনে নিলাম। আর অর্ডার দিয়ে গাড়িতেই বসেছিলাম, বলেছিল যে গাড়িতেই বসে থাকতে, রান্না হয়ে গেলে আমাদেরকে এসে দিয়ে যাবে। ঘরে চলে এসেছি, এসে দেখো তোমাদের সাথে শেয়ার করছি 2টো সাবওয়ে স্যান্ডউইচগুলো তো বেশ বড় বড়, বুঝতে পারিনি এত বড় স্যান্ডউইচ থাকবে বা পাবো। আর তাই জন্য ভেবেছিলাম যে যদি ছোট স্যান্ডউইচ থাকে তাই হয়তো খিদে পেয়ে যাবে। পিৎজা অর্ডার করে নিয়েছি। পিৎজাটাও না বেশ বড়, লার্জ সাইজেতে, মানে সাইজটা দেখে এক্সট্রা লার্জই লাগছিল। I'm surprised the snow hasn't even melted yet. But the heart is melting. You know, the snow hasn't melted still. It's like June, my God, heart is melting. But the snow isn't. Because you just said that you're looking handsome. ভীষণ সুন্দর জায়গা, পরিবেশটা ভীষণ সুন্দর, কিন্তু আমি জানতাম না এখন খুব ডাউন হয়ে যায়, আবার দিনের বেলাতে প্রচণ্ড গরম হয়। একদম ঠিক রাজস্থানেতে যেরকম দিনের বেলাতে গরম, রাত্রিবেলা ঠান্ডা বালুর জন্য, কিন্তু এখানে তো বালু টালু নেই। কিন্তু জানি না কি জিওগ্রাফিক্যাল সিচুয়েশনের জন্য এরকম হয়ে যাচ্ছে। আর জাস্ট পাতলাই একটা জ্যাকেট পরে এসেছিলাম বা নিয়ে এসেছিলাম, তো তার জন্য ওইগুলো অসুবিধাই হচ্ছে একটুখানি। আর আজকে সকালবেলা আমাদের রুমেতে হিটারটা কাজ করছিল না, হিটিং সিস্টেমটা, আর যে ফায়ার প্লেসটা আছে সেটাও কাজ করছিল না। রাতভর আমরা খুবই, স্পেশালি আমার প্রচণ্ড না ঠান্ডা লাগে, তো তাই জন্য ঠান্ডা লাগার জন্য আমার অসুবিধা হয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠেছি মাথা ব্যথা নিয়ে। আর তারপরে আমি আবার আরমানিকে দিয়ে ফোন করতে চেষ্টা করেছিলাম ফ্রন্ট ডেস্কেতে, কিন্তু আরমানি টেক্সটিং করেছে। আমি তখন আবার ফোন নাম্বার ডায়াল করে ওদেরকে আবার রিকোয়েস্ট করলাম যে প্লিজ আমাদের কাউকে পাঠাও আমাদের রুমেতে এই দুটো সেট করার জন্য, হিটার আর ফায়ার প্লেসটা। ফাইনালি ওরা এসে ঠিক করে দিয়ে গেছে। আর বলেছিল কি যে যদি 1 ঘন্টার মধ্যে ওরা সেট ঠিক না করে দিতে পারে বা সেট না করতে পারে, তাহলে আমাদের আলাদা রুমেতে চেঞ্জ করে দেবে, আলাদা রুমটা চেঞ্জ করে দেবে। কিন্তু দেখো চারপাশেতে এত জিনিস ছড়িয়ে পড়ে থাকে, আবার আলাদা জায়গাতে যেতে একটু নিতে তো অসুবিধে গেছে। কিন্তু ঠিক আছে, আমি তোমাদের সাথে একটু শেয়ার করেছি, সমস্ত টেকনিশিয়ানরা এসে সঙ্গে সঙ্গে পুরো ঠিক করে দিয়ে গেছে। আজকের জন্য এতটাই, অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। আবার দেখা হচ্ছে আলাদা ব্লগে।